দিনী ভাই আসসালামু আলাইকুম। আজকাল বিয়ে শাদির ব্যাপারে আমরা যেরকম মেয়ে খুঁজতে থাকি, মেয়েদের ভিতরেও এমন কোনো মেয়ে আছে যাদেরকে বিয়ে করা মোটেও উচিত নয়। এই ধরনের ৬ প্রকার নারীকে নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। এইসব নারীরা তাহলে কারা, আসুন জেনে নেই। ১ নাম্বার আন্নানা, ২ নাম্বার মান্নানা, ৩ নাম্বার হান্নানা, ৪ নাম্বার হাদ্দাকা, ৫ নাম্বার বার্রাকা, ৬ নাম্বার সাদ্দাকা। তাহলে এরা কারা, আসুন জেনে নেই। এদের বৈশিষ্ট্যটা কি, এদেরকে কি দেখলে চেনা যাবে এমন যে এরা এই ধরনের এই ৬ শ্রেণীর ভিতরে পড়তে পারে। তাহলে আসুন আমরা জেনে নেই এখন। নাম্বার ১, আন্নানা হলো সেই নারী যে সব সময় হাই আফসোস করতে থাকে এবং অলস রোগীর ভান করে বসে থাকে। এমন নারীকে বিয়ে করলে সংসারে বরকত হয় না। এই ধরনের নারীকে বিয়ে করলে সংসারে কোনো বরকত থাকবে না এবং সংসারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। দাম্পত্য জীবনে কখনোই সুখী হওয়া যাবে না। এই শ্রেণীর নারীদের বৈশিষ্ট্য এই ধরনের হয়। ২ নাম্বার মান্নানা হলো সেই নারী যে স্বামীকে প্রায়ই বলে আমি তোমার জন্য এই করেছি, সেই করেছি, হেন করেছি, ত্যান করেছি ইত্যাদি এবং নানানভাবে স্বামীকে কটু কথা বলে এবং রাগান্বিত করে এবং সবসময় রাগান্বিত করে রাখতে চায়। এই ধরনের নারী থেকে দূরে থাকবেন এবং এদেরকে বিয়ে করা উচিত নয়। ৩ নাম্বার হান্নানা হলো সেই নারী যে তার পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত থাকে। এখানে বলা হয়েছে যে কোনো নারীর বিয়ে হয়েছে না, তার প্রেমিক ছিল, প্রেমিক থাকা সত্ত্বেও অন্য কোথাও বিয়ে হয়েছে, বিয়ে হয়ে যাওয়ার পরও তার পূর্বের প্রেমিকের সাথে তার রিলেশন থাকে। এই ধরনের নারীকে কখনো বিয়ে করা উচিত নয়, কারণ এদেরকে বিয়ে করলে সংসারে শান্তি বরকত বলতে কিচ্ছু থাকবে না এবং সংসারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ৪ নাম্বার হাদ্দাকা হলো সেই নারী যে কোনো কিছুর উপর থেকে লোভ সামলাতে পারে না এবং সব কিছু পেতে চায় এবং স্বামীকে তা ক্রয়ের জন্য নিয়মমতি চাপে রাখে। এই ধরনের নারী হলো, এদের বৈশিষ্ট্যটা হলো এমন যে আমাকে ওটা দিতে হবে, আমাকে ওটা দিতে হবে এবং স্বামীকে চাপে রাখতে পারে যে তার স্বামী এত টাকা ইনকাম করে যে তাকে সে দিতে পারতেছে না এবং সে ওটা চায় না আমাকে দিতেই হবে, না আমাকে দিতেই হবে। তার মানে সে অনেকটা জিদ্দি হয়। এই ধরনের মেয়েকে বিয়ে করা কখনোই উচিত নয়। ৫ নাম্বার হলো বার্রাকা। বার্রাকা হলো সেই নারী যে সারাদিন কেবল সাজসজ্জা ও প্রসাধনী নিয়ে মেতে থাকে। এই শব্দের অন্য একটি অর্থ হলো যে নারী খেতে বসে রাগ করে চলে যায় এবং পরে একা একা খায়। নারী হলো মানে সারাদিন সাজগোজ করে, তাদের কোনো কাজকর্ম নাই। এমন নারীকে বিয়ে করলে সংসারে অকল্যাণ ছাড়া কখনো কল্যাণ হবে না, সে কথাটাই বলা হয়েছে। ৬ নাম্বার সাদ্দাকা হলো সেই নারী যে সব সময় বকবক করে এবং বিয়ের ক্ষেত্রে সর্বদা দিনদারিতাকে দেখে প্রাধান্য দিন। তবে দিনদারিকে বিয়ে করতে চাইলে নিজে সত্যর পথে থাকতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের দিনদার স্ত্রী ও নেক সন্তান দান করুন।
অর্থাৎ যে নারী সবসময় বকবক করে তাকে কখনো বিয়ে করা যাবে না। আসলেও কথাটা অনেক সত্য। কেননা কারণে অকারণে শুধু বকবক করতে থাকবে, একটা ফেরা যাকে বলা হয়, কোনো কারণ ছাড়া কথা বলতে থাকে। সে যে কেন কথা বলতেছে সে নিজেও জানে না, কারণে অকারণে কথা বলে। এবং যেখানে কোনো কথা বলার কোনো কারণই না সেখানে দেখবেন সে সবসময় কথা বলতেছে। আসলে সবসময় কথাগুলো বলা এটা কখনোই কল্যাণকর হতে পারে না। এই ধরনের নারীকেও বিয়ে করা যাবে না। এই জন্যে আল্লাহর কাছে আমাদের দোয়া করা উচিত, আল্লাহ যেন আমাদেরকে নেক স্ত্রী দান করেন এবং নেক সন্তান দান করেন। হলো মানব জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, কেননা নারী পুরুষ সৃষ্টিগতভাবে একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। মানব ইতিহাসে সভ্য সমাজে বিয়ে ও পরিবারের গুরুত্ব কখনো কমেনি, বরং আধুনিক সমাজে অধঃপতন থেকেই বেঁচে থাকতে পরিবার ও ব্যবস্থা টিকিয়ে রাখার জোর দাবি উঠেছে। বস্তুত জীবনে বিয়ে শাদীর গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর হযরত হাওয়া আলাইহিস সালামকে তার জীবন সঙ্গী রূপে সৃষ্টি করেন। তাদের বিয়ের মাধ্যমে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দেন। সেই ধারাবাহিকতা এখনো পৃথিবীতে চলমান। তবে সবারই মনে রাখা উচিত, নেককার ও ঈমানদার স্ত্রী সব সময় স্বামীর অনুগত ও উপকারিতা হয়। তারা দুনিয়ার জীবনেও স্বামীর জন্য যেমন উপকারী তেমনি পরকালেও চিরস্থায়ী জীবনের জন্যও হয় সহায়তাকারী। এ কারণেই বিয়ের সময় নারী নির্বাচনের সতর্ক থাকার উপদেশ দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ে আদর্শ পরিবার ও গঠন, জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি এবং বংশবৃদ্ধির প্রধান উপকরণ। তবে বিয়ে যেহেতু শরীয়তের নিয়ম ও বিধি, তাই এক্ষেত্রে শরীয়তের নিয়ম অবশ্যই মান্য করতে হবে। শরীয়ত যেসব নিয়ম বিধি নির্ধারণ করে দিয়েছে সেগুলো অনুসরণ না করলে বিয়ে বৈধ হয় না। আজকের মনে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি কথাগুলি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।